এখন আমরা 34 পৃষ্ঠার 5 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে 6, 8 ও 12 এর লসাগু কিভাবে নির্ণয় করা যায়। আমরা প্রথমে সংখ্যাগুলোর গুণিতক বের করব। পৃষ্ঠা 34, 5 নং। 6 এর গুণিতক, এখানে বইয়েই দেওয়া আছে 6 এর গুণিতক, 6 এর গুণিতকগুলো দেওয়া আছে, 8 এর গুণিতকগুলো দেওয়া আছে, 12 এর গুণিতকগুলো দেওয়া আছে। কিন্তু 6, 8, 12 এর গুণিতক যে সংখ্যাটা তিনটা গুণিতকের মাঝে বিদ্যমান সেগুলো আমরা চিহ্নিত করব। এখানে চিহ্নিত করে দেওয়া আছে 24, 24, 24, আর দেওয়া আছে 48, 48, 48। হ্যাঁ, 6, 8 ও 12 এর সাধারণ গুণিতক 24, 48। যদি আরো গুণিতক নিতে পারি তাহলে আরো মিলতে পারে, আমরা আরো লিখতে পারি। তবে 6, 8, 12 লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সবচেয়ে ছোট যেটা, সেটা হলো আমাদের কত? 24। তাহলে এটা আমাদের লসাগু বের হবে 24। ঠিক এইভাবে আমরা 5 নংয়ের লসাগুগুলো নির্ণয় করতে পারি। 5 নংটা আমরা করব 2, 3, 4 এর লসাগু আমরা করব। 5 এর 1 নং 2, 3, 4। 2 এর গুণিতক 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। আমরা আরো লিখতে পারি। 3 এর গুণিতক 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। এভাবে আমরা আরো লিখতে পারি। 4 এর গুণিতক 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। এই যে 2, 3, 4 এর যে গুণিতকগুলো আছে এর মধ্যে আমাদের যেগুলো মিল আছে আমরা সেটা লিখবো। যেমন 12, 12 এ পাশে আছে 12, তিনটে আমাদের মিল আছে। 11 দুগুণ 22, 12 দুগুণ 24, আরো গুণিতক লিখতে পারি। তাহলে এখানে 24 আছে, এখানেও 24 আছে, এখানেও 24 আছে, 12, 24। এখানে যেহেতু 36 আছে, আরো 3 এর গুণিতক আরো বেশি লিখতে পারি। 3, 11, 33, 3, 12, 36। হ্যাঁ, এখানেও 24 দেওয়া আছে। 13 দুগুণ, আমাদের আর প্রয়োজন নেই, আমাদের 2টা গুণিত হলে যথেষ্ট। তাহলে সুতরাং 2, 3 ও 4 এর 2, 3 ও 4 এর সাধারণ গুণিতক 12, 24। আমরা যদি আরো বেশি করে গুণিতক লিখি হয়তো বা 36 মিলবে, 36 অবশ্যই মিলবে। আমরা লিখবো না, তুমি আরো লিখতে পারো। তার মধ্যে আমাদের সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতক 24, 2, 3 ও 4 এর যে সাধারণ সবচেয়ে ছোট গুণিতক এটা হলো 12। হ্যাঁ, তাহলে সুতরাং 2, 3, 4 এর লসাগু সমান 12। এটা আমাদের এভাবে সমাধান করতে পারি। এভাবে তোমরা খ নং ও গ নং প্রশ্নের সমাধান করতে পারো। তারপর আমি ঘ নং প্রশ্নের সমাধানটা দিয়ে দিচ্ছি। ঘ নং আছে 8, 12, আর একটা সংখ্যা দেওয়া আছে 16। তিনটে সংখ্যা আমাদের দেওয়া আছে। তো প্রথমে আমরা লিখব 8 এর গুণিতক, 12 এর গুণিতক, 16 এর গুণিতক। 8 এর গুণিতক 8, 16, 24, 32, 40, 48, 56, 64, 8 9 72, 80। 12 এর গুণিতক 12, 24, 36, 48, 60, 72, 84, 96, 108, 120। আরও লিখতে পারি। 16 এর গুণিতক 16, 32, 3 16 48, 4 16 64, হ্যাঁ, 5 16 হলো 80, 6 16 96, 7 16 112। এভাবে আরও লিখতে পারি। তার মাঝে আমাদের যে গুণিতকটা তিনটি সংখ্যার মাঝে বিদ্যমান সেটা আমরা চিহ্নিত করব।
যেমন এখানে আছে 48, এখানেও আছে 48, এখানেও আছে 48, তারপর এখানেও আছে 96, এখানেও আছে 96, হ্যাঁ, 8 11 88, 8 12 96, এখানেও 96 আছে, 96 আছে, 96 আছে। এই যে এখানে দুইটি সংখ্যা আমাদের আছে, এই দুইটি সংখ্যার মধ্যে আমাদের যেটা সবচেয়ে ছোট সেটা হবে আমাদের সাধারণ গুণিতক। আর সুতরাং 8, 12 ও 16 এর সাধারণ গুণিতক 48, 96, আরও বেশি গুণিতক নিলে আরও বেশি হতে পারে, তবে আমাদের সবচেয়ে ছোট যে সংখ্যাটা আমরা সেই সংখ্যাটায় ধরব। তাহলে 8, 12, 16 এর লসাগু সমান 48। এভাবে আমরা সমস্যাটি সমাধান করতে পারি। আমরা আলোচনা করব 34 পৃষ্ঠা 6 নং প্রশ্ন নিয়ে। রেজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের ও 6 সেন্টিমিটার প্রস্থের টাইলস কিনলো। টাইলসগুলো মেঝেতে বসে বর্গাকার ক্ষেত্রে তৈরি করা আছে, এখানে চিত্রের মাধ্যমে দেখা দিচ্ছে। যেটা প্রস্থ হলো 6 সেন্টিমিটার, দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার। সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? যদি ছোট বর্গাকার চাই বা কতগুলো চাই বা সমানভাবে চাই, এগুলো থাকলে আমরা প্রশ্ন মতো অবশ্যই লসাগু নির্ণয় করব। লসাগু নিয়ম আমরা এর মধ্যে আগেই তোমাদেরকে একটু শেখাইছিলাম। সেখানে আমরা লিখব, প্রথম প্রশ্ন হচ্ছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের জন্য দৈর্ঘ্য কত হবে? আমরা লিখব 9 ও 6 এর 6 ক নাম্বার, 9 ও 6 এর লসাগু হবে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে আমরা 9 ও 6 এর লসাগু নির্ণয় করব। 9 এর গুণিতক আগে নির্ণয় করব। 9 এর গুণিতক, 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 10 90। আমরা গুণিতক আরও নির্ণয় করতে পারি। 9, 18, 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 10 90। 6 এর গুণিতক নির্ণয় করব। 6 এর গুণিতক, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 নং 54, 6 10 60। আরও আমরা গুণিতক নির্ণয় করতে পারি। তাহলে এবং 9 এবং 6 এর মধ্যে যে সাধারণ গুণিতক, অর্থাৎ যে গুণিতক দুইটার মাঝে মিল আছে, আমরা সেটা চিহ্নিত করব। সুতরাং 9 ও 6 এর সাধারণ গুণিতক আমরা নির্ণয় করব। এখানে 18 আছে, এখানেও 18 আছে একটা, তারপর 36 আছে, 36 আছে, দুইটা, আমাদের দুইটাই যথেষ্ট। 18, 36, যদি আরও মিল হয় তাহলে আমরা আরও লিখতে পারি। তার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো 18। সুতরাং 9 ও 6 এর 9, 6, 9 অথবা ও 6 এর লসাগু সমান হলো কত? 18। তাহলে আমরা প্রশ্নের উত্তর লিখতে পারি সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেমি। যদি সবচেয়ে ছোট না আছে তো আকারের দ্বিতীয় হলে তাহলে অবশ্যই আমাদের 36 হইতো। আকারের তৃতীয় হলে তাহলে আমাদের আরো একটা গুণনীয়ক নির্ণয় করে নিতাম। আকারের প্রথমটা বলছে সবচেয়ে ছোট বলতে 18, তাহলে আমরা 18টা নিলাম। যদি বলতো আকারের দ্বিতীয় সবচেয়ে বর্গাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমাদের হলো 36 আমরা নিতাম। খ নম্বর আশা করি তোমরা বুঝতে পারছো। খ নম্বর প্রশ্নে আসি এখন। খ নম্বর প্রশ্নে দেওয়া আছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়েকটি টাইলস প্রয়োজন। এখন আমরা সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র করার জন্য কয়েকটি টাইলস প্রয়োজন আমরা সেটা লিখবো। ক নং থেকে পাই সবচেয়ে
ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেমি। সুতরাং ছোট বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণন বাহু, তাহলে এক বাহু এখানে আছে 18, তাহলে লিখবো আমরা 18 গুণন 18। সেন্টিমিটার সেন্টিমিটার দুইবার গুণ হলে হবে বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে 18 18 গুণ করলে কত? 324 বর্গ সেমি। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান লিখতে হবে বাহু গুণন বাহু বর্গ একক, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে ছোট বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 324 বর্গ সেমি বের হলো। তারপর আমরা টাইলসের ক্ষেত্রফল আমরা বের করব। টাইলসের দৈর্ঘ্য বইয়ে দেওয়া আছে 9 সেন্টিমিটার দৈর্ঘ্য, 6 সেন্টিমিটার প্রস্থ। তাহলে লিখবো আমরা টাইলসের দৈর্ঘ্য, টাইলসের দৈর্ঘ্য 9 সেমি, প্রস্থ 6 সেমি। টাইলসের ক্ষেত্রফল, টাইলসের ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হলো 9 গুণন প্রস্থ হলো 6 বর্গ একক, তার মানে সেমি আছে, আমরা লিখবো বর্গ সেমি। 6 নং 54 বর্গ সেমি, অর্থাৎ একটি টাইলসের ক্ষেত্রফল হলো 54 বর্গ সেমি। তাহলে 54 বর্গ সেমি দ্বারা 324কে আমরা ভাগ করবো, তাহলে কতটি টাইলস লাগবে সেটা অবশ্যই বের হয়ে আসবে। সুতরাং টাইলসের প্রয়োজন হবে, টাইলসের প্রয়োজন হবে 324 ভাগ 54টি। তাহলে আমরা ভাগ করব 54 দ্বারা 324কে। যদি আমরা ভাগ করি 6 ধরি, 624 4 হাতে 2, 5 6 30 আর 2 32 শূন্য, তাহলে হবে 6টি। তাহলে টাইলসের প্রয়োজন হবে 6টি। তবে আমাদের জেনে রাখা ভালো যে ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, অর্থাৎ সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে হবে বর্গ সেন্টিমিটার, মিটার মিটার গুণ করলে হবে বর্গ মিটার। আবার বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান বাহু গুণন বাহু, অথবা এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, এমনও আমরা মুখস্থ করে রাখতে পারি। তাহলে আমাদের অঙ্কগুলো করতে সহজ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা আসবো গ নং প্রশ্নে। দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন? দ্বিতীয় বর্গাকার বর্গাকার ক্ষেত্র আমরা তৈরি করব। প্রথম বর্গাকার ক্ষেত্র ছিল আমাদের হলো ক নং প্রশ্নে দেওয়া ছিল 18, দ্বিতীয় বর্গাকার ক্ষেত্র এখানে দেওয়া আছে কত? 36। তাহলে আমরা লিখতে পারি ক নং থেকে পাই দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 36 সেমি। তাহলে দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণন বাহু, অর্থাৎ 36 গুণন 36 বর্গ সেমি। তো 36 36 আমরা গুণ করব, 36 36 গুণ করি আমরা 36 36, 6 6 36 6 হাতে 3, 3 8 19 20 21, 216 এক ঘর বাদ দিলাম, 318 8 হাতে 1 3 থেকে 9 আর 10, 6 8 আর 9, 2 এর 2 1 এর 1, 1296 বর্গ সেমি। তাহলে আমাদের দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 1296 বর্গ সেমি। আমরা খ নং থেকে পেয়েছি, খ নং থেকে পাই টাইলসের ক্ষেত্রফল, প্রতিটি টাইলসের ক্ষেত্রফল 54 বর্গ সেমি। তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন? 54 দ্বারা আমরা 1296 কে অবশ্যই ভাগ করব। সুতরাং লিখব টাইলসের প্রয়োজন 1296 ভাগ 54টি। আমরা 1296কে 54 দ্বারা ভাগ করব। 1296 আমরা ভাগ করব হলো 54 দ্বারা।
2 বাদ দেই, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 108, 8 9 করতে 1, কাটিয়ে নিয়েছিলাম 2, কাটিয়ে নিয়েছিলাম হলো 6, 4 যদি দেই 4 4 16, 6 হাতে 1, 4 5 20 আর 21, তাহলে আমাদের ভাগফল বের হলো 24। তাহলে টাইলসের প্রয়োজন হবে 24টি। খ নঙ্গে কিন্তু আমরা এটা বের করছি প্রতিটি টাইলসের দৈর্ঘ্য, এটা হলো প্রতিটি টাইলসের দৈর্ঘ্য। তাহলে প্রতিটি টাইলসের প্রস্থ, প্রতিটি টাইলসের ক্ষেত্রফল, প্রতিটি মানে হলো একটি। তোমরা প্রতিটিও লিখতে পারো, একটিও লিখতে পারো বোঝার সুবিধার্থে। তাহলে প্রতিটি টাইলসের ক্ষেত্রফল আমাদের গ নম্বর দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 36, দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 1296 বর্গ সেমি বের হয়েছে। খ নং থেকে ভাই প্রতিটি টাইলসের ক্ষেত্রফল 54 বর্গ সেমি লিখলাম আমরা। টাইলসের প্রয়োজন হবে 1296 ভাগ 54টি, তাহলে বের হলো আমাদের 24টি। আশা করি তোমরা বুঝতে পারছো।